দেখো চিকেনটা আমার হয়ে গেছে, এবার আমি চিকেনটা নামিয়ে নেব। আমি তেল ছাড়াই আমি পুরো চিকেনটা রান্না করেছি। রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি। তো দেখো আমি নিয়ে নিয়েছি আজকে মুরগির মাংস। এটা আমি তেল ছাড়া রান্না করে দেখাবো, অয়েল ফ্রি চিকেন। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। চিকেনটা রান্না করার জন্য আমি একটা মশলা পেস্ট করে নেব। তার জন্য নিয়েছি দেখো শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, এগুলো সব আমি মিক্সি জারে দিয়ে দেবো। সম্পূর্ণগুলো একটা পেস্ট করে নেব। মাংসটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো আমি এটা ম্যারিনেট করার জন্য। আর দেবো দেখো হলুদ গুঁড়ো, আমি এখন নুন দেবো না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা পেস্ট করে রেখেছিলাম 1 চামচ আদা বাটা, আর দেব একটু টক দই। এটা দিয়ে আমি 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেব। তো দেখো মাংসটা পুরো ম্যারিনেট করে নিই। মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করেছি। আর দেখো শীতকালে নতুন আলু, যেহেতু আমি অয়েল ছাড়াই রান্না করব, তাই আমি সেদ্ধ করে নিয়ে এই মাংসের মধ্যে আমি দিয়ে রেখে দেবো। দিয়ে সম্পূর্ণ এইগুলো দিয়ে মেখে আমি 1 ঘন্টার জন্য মেখে রেখে দেবো। ম্যারিনেট করে রেখেছি, এবার আমি এটা 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। দেখো আমি কোনো তেল ব্যবহার করিনি, তেল ছাড়াই আমি মাংসটা দিয়ে দিলাম। আমি বাটিতে যে মশলা ছিল সেটা ধুয়ে আমি জলগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মাংসটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এটাতে কোনো তেল ব্যবহার করিনি। দেখো শুধু মশলা দিয়েই আমি মাংসটা বসিয়ে দিয়েছি। এমনি তখন ম্যারিনেট করার সময় নুন দেইনি দেখে আমি এখন এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি হাই ফ্লেমে মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে থাকবো। এই মাংসের মধ্যে যে তেল আছে এবং টক দইয়ের মধ্যে যে তেল আছে, এইটাতেই আমার পুরো মাংসটা হয়ে যাবে। দেখো মনে হবে যেন আমি তেল দিয়েছি, কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। টক দই এবং মাংসর যে তেল ছিল সেই তেলেই মাংসটা পুরো কষানো হচ্ছে। এইভাবে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। সেদ্ধও হয়ে যাবে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি সানরাইজের মিট মশলা আমি একটু ওপর থেকে দিয়ে দেব। আমি সব রকম মশলাই ব্যবহার করব, শুধু তেল বাদ দিয়ে। তো দিয়ে দিয়েছি দেখো। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানিও কিন্তু। দেখো মাংসটা আমার হয়ে এসছে, আমার কষানো হয়ে গেছে। এবার যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আমি গরম জল করে নিয়েছি। এবার আমি এই মাংসের মধ্যে গরম জলটা দিয়ে দেব। দিয়ে এবার আমি সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রান্না করব। মাংস, আলু, ঝোল এগুলো সব আমার, মাংসগুলো আলুগুলো সব আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে রেখেছিলাম ধনেপাতা আমি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। দেখো চিকেনটা আমার হয়ে গেছে, এবার আমি চিকেনটা নামিয়ে নেব। দেখো রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি। আমি তেল ছাড়াই আমি পুরো চিকেনটা রান্না করেছি। তো আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করতে ভুলো না।